يهتدون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ثنتان موجبتان. قالوا ما الموجبتان يا رسول الله؟ قال: من مات وهو يشرك بالله شيئا دخل النار، ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. يا भैया اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি শমশেরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক দ্বীনি ওয়াজ মাহফিল প্রচন্ড শীত উপেক্ষা করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে তার মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আজিয়ার মাহফিলত আই উপস্থিত হওয়ার তৌফিক দান করি। আর প্রত্যেকেই আল্লাহর দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের দিক নির্দেশনামূলক তত্ত্ববহুল কোরআন সুন্নাহর নির্যাস কোরআন সুন্নাহর নিকুত তথ্য ওনার সামনে উপস্থাপন করবেন। বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান বয়ান ওনার সামনে
উপস্থাপন করবেন সুদূর ফেনী থেকে আগত নওজওয়ান খতিব ইসলাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি শামীম আল মামুন কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে বর্তমান সময়ে ঈমান রক্ষায় আমাদের করণীয় ও শিরকের পরিণতি। পৃথিবীর সবচাইতে একজন ঈমানদারের কাছে সবচেয়ে মূল্যবান যে সম্পদ তার নাম ঈমান। ঈমান আছে, সব আছে। ঈমান নাই, কিচ্ছু নাই। একজন ঈমানদারের ঈমানের দাম কত? পাপ হাম, গুনার হাম, নাফরমানি পুরা জিন্দেগি করতে করতে পুরা জীবন শেষ করে দিই। তারপরে হইবে যেহেতু ঈমানদার, একদিন না একদিন ওই ঈমানদারি বেড়ে আল্লাহ ঈমানের বদৌলতে এমন একখান জান্নাতের মালিক বানাইব যেই জান্নাতের পরিমাণ হইবে দুনিয়া সম পরিমাণ 10 দুনিয়া। আর উজু বাগানোর হারান জানি, নামাজ বাগানোর হারান জানি, ঈমান বাগানোর হারান না জানি। একজন মানুষ ঈমানদার বললে কি কি জিনিস বিশ্বাস করা করে? বর্তমান সমাজত অবস্থানরত যদি 100-তে 85% মানুষ যদি ফসল লওয়া যায়, ওকে ঈমানদার হইতে কোন জিনিস বিশ্বাস করা করে না জানি। ঈমান হারে হয় ইয়ানো না জানে। এতাল্লাই পৃথিবীর সবচেয়ে যেহেতু দামি সম্পদ ঈমান, সেই সম্পদরে নষ্ট করি বললাই, সেই সম্পদ বিলুপ্ত ঘটাই বললাই ঈমান ধ্বংসকারী একখান অপরাধ আছে, সেই অপরাধের নামই দে শিরিক। সাধারণত প্রাথমিক ভাবে মানুষ ঈমানদার বললাই ওকে কলমা ভরা, কলমা ভরে। কি কলমা? ও দিলে একটু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কলমা আল্লাহ আরারে দিয়ে, এই কলমাইবের মধ্যে যেটুকুন অক্ষর আছে, কলমাত যতটা অক্ষর আছে একটা অক্ষরও তো নুক্তার দাগ নাই। অক্ষর হতুন আছে তো নুক্তাওয়ালা, যেমন আলিফ, এটা নুক্তা নাই। বা নুক্তা আছে না নাই? ও কথা আর কিন্তু বুঝা যান না। আমি তুমি হওয়া করতে না, এটা বুঝা যাবে না। তো বুঝা যাক দিয়ে খেয়ে না বুঝছো খাল্লা শিক্ষা একজন তো বেড়াতে না। আমরা তো হাসা হাসে বসছো না, আর ডাক দিতে গিয়ে না, আর তো না ব্যাস বেড়া বেড়াতা। এই যে কলমাওয়ারা পাকগর্গি ফর্গি, এটা একটা অক্ষরও তো নুক্তা নাই। কিছু আরবি হরফত কিছু অক্ষর আছে তার নুক্তা তাহে, মানে কি বা, তা, তা, জিম, খ, জাল, জা, শিন, দত, জ, গাইন, ফা, কফ, নুন, উনইদের নুক্তাওয়ালা হরফ।
কিন্তু আর যেই কলেমা পাঠ করি এই কলেমা ইবের মধ্যে একটা অক্ষর তো নোক্তা নাই। খেয়াল করি না আবার শোন না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো প্রকারের নোক্তার দাগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এডো কোনো প্রকারের নোক্তার দাগ নাই। তার অর্থ কি? আল্লাহ বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ফরিলা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে নোক্তার দাগ নাই, খবরদার তোমার যেই ঈমান দান করগি সেই ঈমানত শিরিকের দাগ না লাগাইবা। শিরিক মুক্ত ঈমান গঠন করো। শিরিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের এই আয়াতত আরব নবীরে সম্বোধন করি, খেতাব করি এর খর নবী অনর পূর্ববর্তী আগে যত নবী রাসূল আই দুনিয়াত প্রেরণ করে গেলাম, ফাটাইলাম, তারা বেগুনের হাসে আর পাইগাম আর বার্তা আই পৌঁছাইলাম। অনর হাসু পৌঁছাই কি? লাইন আশরাকতা অনে সৈয়দুল আম্বিয়া নবীদের সরদার, অনে ইমামুল আম্বিয়া নবীদের ইমাম, অনে মুআল্লিমুল আম্বিয়া নবীদের শিক্ষক, অনে সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন আগর ফরর সমস্ত মানুষ হলর সরদার। ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে, লাইন আশরাকতা এরপরে অন যদি শিরিক গুনাহ করন লায়াহবাতান্না আমালুক আমি আল্লাহ অনর জীবনের সমস্ত আমল ব্যাগিন নষ্ট করে দিম। নাউযুবিল্লাহ। শিরিক গুনাহ এত মারাত্মক। ইসলাম ধর্ম আগের আগে যেই যুগরে জাহেলি যুগ হইত, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, অন্যায়ের যুগ, অবিচারের যুগ, জুলুমের যুগ, এই যুগিয়ানত মানুষ হলে বানাইয়া সৃষ্টিকর্তা আল্লাহর কথা একেবারে ভুলি গিয়ে নিজের হাতে বানাই বানাই রে প্রতিমা মূর্তির ইবাদত করত। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। শীতের মৌসুমত আর যেভাবে শীতের খড় বাইর করি, গরম হালাইলে খড় আবার তুলি রাহি, সেই জাহেলি যুগত মানুষ হলে মাস শেষ হওয়ার পরে খুদা হদুন তুলি রাইত আলমিরাত, খুদা আর হদুন লামাইতেও ইবাদত করি বললাই। কবিলে কবিলে খেবুত একে জুদাতা, কবিলে কবিলে খেবুত একে জুদাতা, किसी क्या हुबुलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা। এই যুগিয়ানো মানুষে গাছ পূজা করেন, বাস পূজা করেন, লতা পূজা, সূর্য পূজা। সমগ্র পৃথিবীর মধ্যে একটা মানুষ নেই জীবাই আসল সৃষ্টিকর্তা খালেক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেন না একজনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে হন যুগত জাহেলি যুগত, যেই যুগত বড় বৃক্ষ গাছ দিলে মানুষ খোদা মনে করেন, ছোট গাছত বড় লতা দিলে খোদা মনে করেন। ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করেন, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাথর পূজা
কেউ পূজিত বৃক্ষলতা, সাকার পুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা, মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা সব চলমান বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ ব্যাগুণরে একত্রিত করি বললাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম মানুষ হলরে এক জায়গাত আনি একত্রিত করে রিয়া নই দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার জগতের মানব সম্প্রদায়, তোমরা সকলে আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করো। আল্লাহ এক এবং একক। নিশ্চয় নিশ্চয় ইহকালীন জীবনেও তোমরা শান্তি পাবে, পরকালীন জীবনেও তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহর পয়গম্বর আইরে সর্বপ্রথম মানুষ হলরে তৌহিদের দাওয়াত দিয়ে জমিনত যত ভালো হাম আছে সমস্ত ভালো হামর প্রধান হইতে তৌহিদ, যত নিকৃষ্ট হাম আছে সমস্ত নিকৃষ্ট হামর রাজা হইতে শিরিক। পৃথিবীর যত ভালো আমল আছে সমস্ত ভালো আমলের প্রধান হইতে তৌহিদ। তৌহিদ মানে ইমান। ইমান তাইলে অন্যান্য আমল জিন আছে যেহন কিয়া গলি জিয়ান করিব আমল ইয়ান সব পাইবে। ও 5 ফুট তাইলে যেহন দেশত বিষে নালাগে, মাথা লাগেন না 5 ফুটত তো নেই তো বিষ আইবে কারণের বিলন লাগাইবে না। ইমান তাইলে একটা দূরে হাত তরিকেও নামাজ ইয়ানো লাগিব, একবার দরুদ শরীফ পড়িও ইয়ানো লাগিব, 10টিয়া সৎকার দিও ইয়ানো লাগিব। এখন ইমানত তো নাই তো গরব দিন লাগিব হরে। এটা মানুষের সবচাইতে বড় সম্পদ হইতে ইমান। সম্পদ জিয়ান বেশি দামি হয় ইয়ানোর ডাহাইতে তত বেশি মজবুত হয়। জিনিস দামি হলে ইয়ানোর ফারাদারও বেশওয়ানো করিব। মানুষ মেই হল গরজ মধ্যে হরিণ বাদ দি ফোয়ার দে চাদর উঠ নদে আর গ্রামের মধ্যে উড়ানত দে, তখনের মধ্যে একটা উড়ান হাড়ে ভাবে উদ দি চাদর দে। আচ্ছা চাদর মধ্যে হর ফোয়ার দে, স্বর্ণ ফোয়ার দে না, এই 5 বড়িওয়ালা হার এক কান চাদর লইছে ফোয়ার দিব নাকি? কিয়া হদ ইন যেহেতু দামি জিনিস ইন রক্ষা করা পরে হর চুরি করেন মানুষ কম, কিন্তু স্বর্ণ হয় দিয়ে দেহনের সাথে সাথে লোক ফোনকে সামলাজ পাইত নয়। দামি জিনিস দিয়ে ইনের প্রতি মানুষের খুবও বেশি। ইমান যেহেতু সবচেয়ে দামি, এতাল্লাই ইমান ধ্বংসকারী শিরিক গুণা জিয়ানা সইয়ানো এল্লে নিকৃষ্ট মানর অপরাধ। শিরিক ইয়ান এল্লে মারাত্মক। আল্লাহ কত বন্দা লা ইলাহা ইল্লাল্লাহ বললে এটা যেন কোন প্রকারের নুক্তার দাগ নাই। খবরদার ইমানের মধ্যে শিরিকের দাগ না লাগাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যেন কোন প্রকারের নুক্তার দাগ নাই। আমলের মধ্যে বেদাতের দাগ না লাগাবে। ইমান শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল, ইয়ে নয় যে মানুষ একজন মানুষ সফল হইবলাই আসল চাবিকাঠি। অজ্ঞ মানুষের সফলতা হইব হতে ইমানদারর। ইবার ইমান যদি শিরিক মুক্ত হইয়ে দেয়, ইবার আমল যদি বেদাত মুক্ত হইয়ে দেয়। লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নকতানিহি, লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নকতানিহি। देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में,
एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। তাহলে শিরিক গুণাত্তুন বাঁচো, শিরিক গুণাত্তুন বাঁচো। শিরিক কি? শিরিক তিন ধরনের আছে, এর আরো অনেক প্রকার আছে। মৌলিক ভাবে শিরিক অপকার তিন প্রকার। এক নম্বর শিরিক ফিজ জাত, দুই নম্বর শিরিক ফিজ সিফাত, তিন নম্বর শিরিক ফিল ইবাদাত। শিরিক ফিজ জাত মানে আল্লাহরে একর অধিক বিশ্বাস করন, যেমন ইহুদি হলে ওজাইর পয়গম্বররে আল্লাহর ফুয়া হইয়ে, আল্লাহর সন্তান হইয়ে। খ্রিস্টান হলে ঈসা পয়গম্বররে আল্লাহর সন্তান সাব্যস্ত করি। কি কোরআন মাজিদে আল্লাহ পাক বয়ান ফরমান, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিয়ল যারা আছে তারা উযাইর পয়গম্বররে আল্লাহর সন্তান সাব্যস্ত করি। গে খ্রিস্টান হলে ঈসা পয়গম্বররে আল্লাহর সন্তান সাব্যস্ত করি। গে আর আরবর মুশরিক হলে ফেরেশতা হলে আল্লাহর কন্যা সাব্যস্ত করি। গে আরবর মুশরিক হলে হতে ফেরেশতা জুন আছে বলে আল্লাহর জের হুয়া নেই হুয়া, নাউজুবিল্লাহ। মুশরিক হলে হতে ফেরেশতা আল্লাহর কন্যা, ইহুদি হলে হতে উযাইর ইবে আল্লাহর সন্তান, খ্রিস্টান হলে হতে ঈসা ইবে আল্লাহর সন্তান। খ্রিস্টান হলো ভিতর আবার তিন গ্রুপ, উগ্র হয় যে মলকানিয়া, আর উগ্র হয় যে ইয়াকুবিয়া, আর উগ্র হয় যে নস্তুরিয়া। এক গ্রুপের আকীদা হইয়ে দে ঈসা ইবা হুবহু আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ জিবে ঈসা হইবে, ঈসা জিবে আল্লাহ হইবে, এক গ্রুপ। আরেক গ্রুপ হতে না, ঈসা ইবে আল্লাহর ফুয়া দে, আল্লাহ ন। আরেক গ্রুপে বেগুনের সমঝোতা করি এরা হদে হদে তিন নয় মিলে আবার অজ্ঞ হইলে মরিয়ম ঈসা আল্লাহ তিনই মিলে আবার অজ্ঞ। তিন নয় এবার বইটার নাকি ও কিরে নানু খিরে যেন তিন কুয়াই অজ্ঞ ইয় তারা হদে তিন নয় অজ্ঞ। আরেক গ্রুপ হদে আল্লাহ জিবে ঈসা হইবে, ঈসা জিবে আল্লাহ হইবে। অনহন যাই ঈসা আলাইহিস সালাম আল্লাহ নাকি আল্লাহর বান্দা? আমাদের ইয়ান হন হইয়ে দে ঈসা আলাইহিস সালামে নিজে হইয়ে দে হতে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আইরে সর্বপ্রথম হত হইয়ে দিয়ান। মরিয়ম আলাইহিস সালাম তো স্বাধীন হয়, আল্লাহ বাপসারা যে সন্তান দিতে পারে কুদরতি আর প্রমাণ করি বললাই মরিয়ম আলাইহিস সালামের দান করি কিন্তু ঈসা আলাইহিস সালামের। তো ঈসা আলাইহিস সালামের লইয়ে যেতে মরিয়ম আইতো স্যার, তো মরিয়মের সংকোচ করে ও আল্লাহ আয় আসিলাম তো বাইতুল মুকদ্দাস, আর বাবা ছিল তো নবী, আর ফাইলেতে লালন পালন করি কিন্তু আর খালুই বউক নবী, আর মাও বেশি বালা। তো আয় যদি দূরত করতে আর কোনো বিয়ে শাদী নয়, আয় যদি দূরত ফুয়া ফুলর লইরে ফারাত গেলে মেনছে তো আর ডিল মারিব, ভাত্তর মারিব, গেল দিব কি হইও মায়। আল্লাহ হদ ও মরিয়ম তোমার তুই টেনশন করানো করিব, তুমি যে বেয়া তুমি মেনশন নো মাতিবে ইশারা করিবে দে কে ফুসল লইলে তুই করে ইশারা করিবে আর রোজাতে কি হইবে কিবা হতার রোজা। মরিয়ম আলাইহিস সালাম আসছে, আইয়নের পরে মানুষ হলে দেহের দৌ মারে জীবের আরো বেশি সুইসাইড মনে করতাম, ইবে হত্যার হাঙ্গর গেছে আওয়া। মরিয়ম আলাইহিস সালামের ডাক মারার ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার বাপও তো বালা আছিল, মাও তো বালা আছিল, তোমার মাও দিনদার আছিল, বাপও দিনদার আছিল, খনিকে খারাপ ন আছিল। তুমি ফুয়ক গলে ইরে হত্য আসছে ফুয়াইবা খড়ে ভাইও ফাআশারাত ইলাই। মরিয়মে কথা নহর ফুয়াইবার মিকে ইশারা করের ফুয়াইবা খড়ে তে কুলত ইতারা হতে অন্যায় করি গেছে কি সারা মাসকারি করতে না
তুই না মাতিবি গুড়া হয়ে মাতি জানিব না ইচ্ছে কি ইশারা করত দে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া যেই সন্তান এখনো পর্যন্ত কুলত দুলনত ইবে এখানে কথা হইব তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কুলত তুতাই শাহাদত আঙ্গুল আসমানজুত উত্তোলন করে তুলিয়ে সমগ্র বিশ্ববাসীর হাতে নিজের পরিচয় দেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম নিজের পরিচয় নিজে দে ইন্নী আব্দুল্লাহ আমি আইলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কিন্তু অতি ভক্তি করি এর কি হয় হতে না না তুমি আল্লাহর ফুয়া আর হতু না হতে না না তুই ডাইরেক্ট আল্লাহ আর হতু না হতে না না তুই দে তিন মিলে উগ্র উগ্র তাহলে শিরিক ফি জাত মানে আল্লাহর জাতের মধ্যে পার্টনারশিপ সাব্যস্ত করো এবার হয়তো শিরিক ফি জাত আরোগ্য আছে শিরিক ফি সিফাত আল্লাহর গুণাবলীর মধ্যে পার্টনারশিপ সাব্যস্ত করণ শরীক করণ লাভ ক্ষতি করিয়া লাভ ক্ষতির মালিক হন আর ঘোরাঘুরি হবেন শুনিব লাভ গরণের মালিক হন ক্ষতি গরণের মালিক হন হায়াতর মালিক হন মতর মালিক হন ইন ব্যাগ গিনিদা আল্লাহ এখন আয় যদি ইন গাইরুল্লাহরে দি হতো না এড়ে গেলে ফাঁস হয় এড়ে গেলে জিতে এন যদি হইরে আল্লাহ করে দিন যদি গাইরুল্লাহ যদি প্রমাণ করবি তো মেনে নিতে হয় এবারে হয়তো গুণাবলীর মধ্যে শিরিক করলে শিরিক ফিসেফাত শিরিক ফিসেফাত এক হাদিসের মধ্যে আছে হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুরে আল্লাহর নবী নসিহত করে দেন ইয়া মুআয একথা জানি রাখিও আন্নাল উম্মাতাল্লাযী ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়ালাম আন্নাল উম্মাতাল্লাযী ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। ও মুআয একথা স্মরণ রাখিও সারা পৃথিবী যদি একত্রিত হয়ে যায় তোমার একখান লাভ করি বেল্লাই আল্লাহ যদি লাভিয়ান কল্যাণিয়ান তোমার হকত মধ্যে আল্লাহ যদি নসাই সারা পৃথিবীর মানুষে মিলিয়েও তোমার লাভ করি থাকতে নয় আর যদি সারা পৃথিবীর মানুষ বেগুন একত্রিত হইয়ে তোমার ক্ষতি করি বেল্লাই লাম ইয়াদুররুকা বিশাইইন এক চুল পরিমাণ তোমার ক্ষতি করি থাকতে নয় ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। হ্যাঁ আল্লাহ যদি এরা ক্ষতি তো আল্লাহ লে রেখে দেয় তো তোমার ক্ষতি হইব দে লাভ ক্ষতির মালিক হন আল্লাহ মুশকিল কুশা হন মুশকিল তো অনরে বাঁচাইব দখনে অনর প্রয়োজন পুরা করিব দখনে তুলি বেগিন গরণ্য হাজত রওয়া আল্লাহ মুশকিল কুশা আল্লাহ ইন যদি আয় আল্লাহ বাদ দি গাইরুল্লাহরে যদি কই দেয় অথবা আল্লাহও করে ইতারও করে এন যদি কই দেয় তাহলে আল্লাহর ফুয়ারা আর ইতারারে কি করলাম অংশীদার করলাম শরীক সাব্যস্ত করলাম আল্লাহর গুণাবলীর মধ্যে দিবে শরীক সাব্যস্ত কর যায় এবার হয়তো শিরিক ফিসিফাত শিরিক ফিসিফাত আর গোয়াতে শিরিক ফিল ইবাদত
এবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য হনিকের অংশীদার মানব। আর এবাদত করি একমাত্র খারে রাজি করি বললাই আল্লাহরে। খনিকে যদি এবাদতিয়ান গায়রুল্লাহ করিকে দয়, এবারে হয় যে শিরিক ফিল এবাদত, শিরিক ফিল এবাদত। যেমন নাকি সিজদা গড়া যাবে দেখারে নামাতে সিজদার মালিক হন আল্লাহ ছাড়া অন্য খনিকের সিজদা দিয়ে যেতে নয়। এক হাদিসের মধ্যে আছে, এক সময় আল্লাহর পয়গম্বরের সামনে উঠাইরে সিজদা দিয়ে, আসলের মধ্যে সিজদা দিয়ে দে নয়, উঠাইরে সালাম করিয়ে দে। তো উড়োর হল্লাই বেকা ওই বেহামিকে দেওয়া তো ইবে যায় ট্যাঙ্গুরি জুকাইয়ে নিশর ফাটিয়ান মেডিট বেজি সাহাবাই কেরাম হলো মনে করি কিন্তু উড়ে উজুর সৌদা করি গিয়ে সাহাবাই কেরাম ঠিক গিয়ে উজুর উড়ে যদি ওনারা সিজদা করি তারা আর কেন পারেন, আর তো আরো হকদার বেশি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবী উড়ে সিজদা করিয়ে দে নয়, উড়ে সালাম দিয়ে দে। উড়ে উড়োর নিয়মে আর সালাম করিয়ে দে, সিজদা করিয়ে দে নয়। সিজদার মালিক তো কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যদি অন্য খনিকের সিজদা করানোর অনুমতি ইসলামত তাহিত লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আয়াল নবিয়ে অর্ডার দিতেন যে পৃথিবীর সমস্ত স্ত্রী হলরে স্বামীরে ডেলি ডেলি সিজদা করি বললাই। স্ত্রীর স্বামী এত বড় মুরব্বী যে আই নবী অর্ডার দিতেন দে এই দুনিয়ার জগতের স্ত্রী হল স্বামীরে সিজদা করেন হইতেন, কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু অন্য খনিকের সিজদা করানোর অনুমতি ইসলাম ধর্মের মধ্যে নাই, অন্যান্য ধর্মত এক সময় আছে, ইসলাম ধর্মত নাই। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য খনিকের সিজদা করন জায়েজ নাই। আল্লাহ রিজার্ভ সিজদার মালিক কেবলমাত্র হন আল্লাহ। শিরিক ফিল এবাদত এটা দুই পার্ট। এক পার্ট হয়ে যে ডাইরেক্ট এবাদত আল্লাহ ছাড়া গায়রুল্লাহ করন, আর এক পার্ট হয়ে যে গায়রুল্লাহর এবাদত এটা এক পার্ট, গায়রুল্লাহ এবাদত এটা আরেক পার্ট। অর্থাৎ হনজ্ঞ মানুষ গায়রুল্লাহরে সিজদা দিয়ে ইবে হইতে গায়রুল্লাহ গায়রুল্লাহর, আরোগ্য মানুষ সিজদা দিয়ে দে আল্লাহরে কি আল্লাহ দিয়ে দে মেনশন ওয়াজি হইল্লাই দান করেন। এই আর নাম বেগুনের উদ্দি দিস বুঝছেন না, আই ফ্যান্ডালও করে দিম ফুস্টারও সাবাই দিম, তবে আর নাম মান বেগুনের উদ্দি দিবি 50,000 টিয়া দিয়ে দিয়ে মেকত করি মল বেগুনের হইতে হবি বুঝছেন না। এটা আগাগুড়া শমশের ফারা খবর হবে আর বুঝলেন। এই ইবে দান করি গিয়ে কি আল্লাহ করি গিয়ে ও মানুষের দানবীর ইয়ান হইল্লাই তাহলে গইরে এবাদত গায়রুল্লাহর করি গিয়ে ইবো শিরিক, আরোগ্য শিরিক আছে দিব গায়রুল্লাহ এবাদত। অর্থাৎ নামাজ শরীকে কি আল্লাহ হয়তো মেনসে আরে নামাজি হই বললাই, রোজা থেকে কি আল্লাহ মেনসে দিনদার হই বললাই, দান করিকে কি আল্লাহ মেনসে দানবীর দায় বললাই, জিহাদ করিকে কি আল্লাহ মেনসে আরে বাহাদুর হই বললাই, শক্তিশালী ফলুয়ান ইন দায় বললাই। হতে এই যাবতীয় এবাদত ইন যদি এরে মানুষের বাহ বাহ বললাই করিকে দয় ইবো এক প্রকারের শিরিক, ইবেরা হয় যে রিয়া, ইবো শিরিকের উগ্র প্রকার। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা নামাজ পড়ি গে মানুষের দেখাই বললাই ইতারা শিরিক গুনাহ করি গে, যারা রোজা থেকে মানুষের দেখাই বললাই তারাও শিরিক গুনাহ করি গে,
যারা সৎকা করিগে দান করিগে মানুষের দেখাই বললাই তারাও শিরিক গুণা করিগে ইব দে গায়রুল্লাহ করিগে দে শিরিক গায়রুল্লাহর ইবাদত করন ইয়ান জান শিরিক ইয়ান হইতে বড় শিরিক আর ইয়ান হইতে ছোট শিরিক হন্নান ইবাদত আল্লাহ করিগে ঠিক আছে কিন্তু এবার নিয়ত দে গায়রুল্লাহর পক্ষতুন বাহ বাহ হন ইয়ান এক প্রকারের শিরিক এতাল্লাই শিরিক ফি জাত শিরিক ফি সিফাত শিরিক ফিল ইবাদাত কোন প্রকারের শিরিকের অনুমতি ইসলামত নাই শিরিকের ব্যাপারে ইসলাম বেশি কঠোর আর কথা নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ মাফ ন করিব অন্য গুনাহ যারা চাই মাফ করে দিব কিন্তু শিরিক গুনাহ মাফ করতে নয় অন্য গুনাহ জিন আসিন যারা চাই আল্লাহ মাফ করে দিব শিরিক আল্লাহ মাফ করতে নয় কিয়া ন করিব শক্তি নাই দে নয় অবশ্যই আল্লাহ তোন পাওয়ার আছে শক্তি আছে নগরের কাক গাইরতর হারণে আল্লাহ বরদাস্ত করিন না হরে শিরিক কেন করে শিরিক বরদাস্ত করিন এতলা কোরআন শরীফের মধ্যে শিরিকের আয়াত জিয়ত জিয়ত আসছে ইয়াতুন কঠোরতা আর অন্য কোনো বিধানের বেলাত নাই আরে আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরিক গুনাহ করিব আল্লাহর জান্নাত তার আল্লাহ হারাম আল্লাহর জান্নাত তার আল্লাহ হারাম শিরিক গুনাহ করিয়া মুশরিক যারা আছে তার গুনাহ আল্লাহ মাফ করতে নয় সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আইয়ের সবে বরাত হদের আরাত দেশত আর উপর রমজানত ঈদ লাইলাতুল কদরি ও বহুত বরকতময় রাত গুরুত্বপূর্ণ রাত এদিন আরাত দেশত একখান আগতে নিয়ম চলিয়ে রাইয়ের মানুষ বেগুন মসজিদের জায়গায় লাইন ধরি এবার যাবতুন তেকে নাইতে ফাঁসটিয়া দিও গো তেকে হইলেও কিনি এরে যাই রে মানিতে একখান যে হান্ডা যেতি এই মানুষ শুধু বিলবিলে চাই কি আইতে আতিককে ঢুকিয়ে দেবো মানুষ কিছু হওয়ার না হন গুণ ঢুকে গুণ দুয়ান্দান বাঁধি বিলাই খেললে যায় যে উদ্দেশ্য কি আজিও যদি ন যায় খেয়ে নবিব ওই তো গিয়ে দে কি হইয়ে দে হদওয়া লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 15তম রাত অনেক বরকতময় রাত লাইলাতুল কদরি কোরআনে মাজিদত কইয়ে দে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাগাতার 84 বছরের তুনো দীর্ঘ সময় ইবাদত করলে যেদিক গিন সওয়াব রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদত তার চাইতেও আল্লাহর কাছে বেশি দামি ঈদের তো ওয়াজত শুনে হতে এক রাতে যদি 84 বছর হয় তো যাই মাত্র 25 বছর হই দি অন্য না তো এই যে হতবল লাইলাতুল কদর তাকে ওই তো তাহলে মাঝে যে আর না যায় না মৌলভীদের তো ওয়াজ করিয়ে এক জুমার তো আরেক জুমা পর্যন্ত মাজদের কিন কাফারা এই জুমা হইগে ইয়ার ঘর জুমা হইলে মাজদের কিন মাপ হ্যাঁ হইয়া আর শনিবার দিলেতে না যায় তারা ডাইলেতে গুছ হয়ে যাবে বুধবার দিন যদি হনে গিয়ে জানিকে আজিয়া বৃহস্পতিবার আজিয়া যদি তুমি আসার তো কেয়ারে ডাহো অমো আই মশাম ভরি যাই ঘরের যান নস আল্লাহ বুঝল না ঘর ইতে হয় ধরো যান নস আল্লাহ তো ঠিক আছে তো আর গান আগে তোর গান তুই গরিবি দিয়ে আসি না তো একটু দোয়া দুইকে করো আজিয়ে কি বে বৃহস্পতিবার খালি না জানি এত আগে কেন হর আরে আহা খালিয়ে যাইবে বলে খিয়া ওই হ্যান হয়ে দেওয়া সদা এক জুমার তো আরেক জুমা পর্যন্ত মাজদের কিন কফার হয়ে যাবে ওই হ্যাঁ হয়ে দে এটাল নাই তিয়া না উদ্দেশ্য কি না মানে কি তুই নুয়াজ নগরের দিন মা হইব নাকি ওই যাও ফজরত হইতে জোরত পর্যন্ত হাদিস শরীফের মধ্যে আছে
তুই ফজরের নামাজ পড়লে আবার জোর তো যে তো উজু বানাইতে জ্বর কুলি গলিয়া মুখতি যদি অনিচ্ছাকৃত হনসগিরা গুণ যাগই কুলি গরণের সাথে সাথে মাপ আব্দুলিয়া আতে যদি অনিচ্ছাকৃত হনসগিরা গুণ যাগই সাথে সাথে মাপ মুখ দুলিয়া মুখর দ্বারায় চকুর দ্বারায় যদি অনিচ্ছাকৃত হনসুড়ো গুণ যাগই মাপ ইনে না মাপ হইয়ে দে এক জুমা ভরিকেও আরেক জুমা ভরিবা মাঝখানে অনিচ্ছাকৃত জিন ছোড়ো হাড় গুণা হইয়ে ইম ব্যাগিন মাপ ইম ব্যাগিন মাপ এন হইয়ে দে ইয়ার ইয়া ধরে কেন করে হয়তো বলো ওয়াজ কিছু ওটা এই জুমোইতে জুমা মা তার আর মা সপ্তাহ দিয়ে গেল কষ্ট করা ভরে শিরিক গুণা জিয়ান আসিয়ান আল্লাহ কখনো মাপ নকরিব শিরিক ইয়ান এত বড় অপরাধ শিরিক অত্যন্ত বড় নিকৃষ্টতম অপরাধ আল্লাহর জমিনের মধ্যে আর নাই আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতানি মুজিবাতান দুইয়ান জিনিসে ওয়াজিব করি দে বাধ্য করি দে ক্বালু মাল মুজিবাতানি ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলো হুজুর দুইয়ান জিনিসে কিয়রে বাধ্য করে দে রাসূল হতে দুইয়ান জিনিসে বাধ্য করি দে লাজিম করি দে ওয়াজিব করি দে তো সাহাবায়ে কেরাম হলো হতে কিয়রে কি ওয়াজিব করে দে তো আল্লাহর নবী বয়ান ফরমান মাম্মাতা যে ব্যক্তি মারা গিয়ে ওহুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআন যে অবস্থাতে বে শিরিক ন করে মারা গিয়ে আছে ইবে শিরিক ন করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দাখালাল জান্নাহ ও দুনিয়ার জগতের মানুষ তোমারা মনে করো মারা গিয়ে দিবার খবর দিও মেডির গর্ত মনে করর আল্লাহর পয়গম্বরে মাঝি শিখা দিয়ে দে দাখালাল জান্নাহ শিরিক গুনাহ তো নিজের ইমানরে জিবাই বাঁচাইতে ফেরি গিয়ে ইবারে তোমারা খবর দিও দে নয় ইবো এতে ডাইরেক্ট আল্লাহর জান্নাতত গিয়ে দে সুবহানাল্লাহ ওয়া মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআ আর যেই ব্যক্তি মারা গিয়ে যে অবস্থার মধ্যে ভাই শিরিক গুনাহ করি গিয়ে মুশরিক অবস্থাত মারা গিয়ে এই মানুষিকা মারা যাইরে খবরত গিয়ে দে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দাখালান নার ইবে জাহান্নামত গিয়ে দে নাউযুবিল্লাহি মিন যালিক এত লাই ঈমান ধ্বংসকারী অপরাধ শিরিক আজিয়া সারা দেশের প্রতিটা গলিয়ে গলিয়ে এমন হন পরিবার নাই যারা শিরিক করার আসলে হন না হন পাবে সরাসরি শিরিকের লাই জড়িত নহলেও অন্তত হতার মাধ্যমে হাজর মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে মানুষ হলে শিরিক গুনাহ করে শিরিক ইয়ান ইমান ধ্বংস করি দি তার হইতেন না আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন ও আর উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি আইব যে পরিস্থিতির মধ্যে মানুষ হলর ইমান জিয়ান আজিয়ান হসু পাতার ফানির মতো হয়ে যাবই স্থিরতা আইব সকালে ইমানদার বিকালে কাফের কাফের হয়ে দিয়ান ইমানদারি বাই ন জানিব নাম কিন্তু সলিমুদ্দিন আছে নাম আব্দুল শাকুর আছে নাম আব্দুল সুবহান আছে বেগুনে মুসলমানের নাম ধরি ডাহিব ঠিক কিন্তু এবার ভিতর ইমান নাই আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর পয়গম্বরে মানুষ হলরা হদ দেয় তোমরা ঈমান এবং আমলের প্রতি যত্নবান ঈমান এবং আমলের যত্ন করো কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি মানুষের সামনে আইব ইউসবিহুর রাজুলু মুমিনান
সকালবেলা মানুষ বাইরে গিয়ে বাড়ির তুন ইমান লই ওয়ুমসি কাফির, বিকালে বাড়ির ঢুকের দিতে হাতটা কাফের ইতো না জানে ইমান গিয়ে ওয়ুমসি মুমিনান ওয়ুসবিহু কাফির, বিকেল বেলা বাইরে মোবাইল এত লই বাইরে বসতি মায় ডাহদ্দ মুসলমানি নাম লই বাপে ডাহদ্দ মুসলমানি নাম লই বাইরে বিকেল বেলা ওয়ুসবিহু কাফির, সকালে আবার বাড়ির যে ঢুকে দে যে অবস্থা দিবে কাফের গিয়ে তুলে শোন পরিস্থিতি করল মানুষের ইমান জিয়ান আছে ইয়ান এমন দুর্বল যাবে যে এনে মুহূর্তের ভিতর ইবার ইমানিয়ান যাইবে হইল পারি ইবার যোগ্য ইমানদার ইবার লাখ করণীয় কি ভাই না জানে ইবাই এনে সাত দোয়ানত বসে হতাহর বহুত বুড়া বুড়ি হল এখনো আছে দে হতে তোর একখান হতা হরিকে আর কি আর নহস খুদার হান নৌনক কি হয় যে একটা হতা আছে ইকে হবু বিশেষ করে মেঘল তো বেশি যত সিরিকি কর্মকাণ্ড ইনে বেশি পাইছে মেঘল থাবিজ দুয়া বৈদ্য থদ্যও নাছে মেঘরে বেশি গুলাই সিরিকি কর্মকাণ্ড যি আছে ইনও বেশি মেঘলের গুলাই দিয়ে ওকে মেঘর যদি অস্থির করতে মনে হইলে কিছু করা নকরিব ইবার শুধু হ্যাঁ হইল বিয়া হতে গিয়া হওয়া তোর বিরুদ্ধে অমুক হতে থাবিজ গুলকে ফান লাগে সুদের দূর হইল এবার ঘুম যাইতে না এবার 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 ঘুম ঘুম এবার ঘুম যাইতে না এবার ও সইট করি এটা লাই বহুত মা বোন এখনো আছে তা নজানে দে আল্লাহ বেগুনের সহি জিনিস জানিবেন না তৌফিক দোকে আমিন হোক ই হনার ঠাইসে রাখ দে ন বুল্লা নিতে এই জায়গা দিয়ে বহুত মা বোন আছে বিশেষ করে বুড়া বুড়ি হল একজন ডাইবে অবু কে তোর একটা হতা হইতে কি আর নহস খুদার হান নৌনক ইমান গিয়ে কি গিয়ে ইমান গিয়ে এলে আরো বহুত হতা কলেজ ইউনিভার্সিটির ফরেদের যুবক মোবাইলের মধ্যে লেহের কি হর আর পুরা জীবন তোমার নাম অক্ষ করে দিলাম কারণ লিখে দেরি এই যে বাসা দিয়ে রে ইভেন থাকবে না কিয়া কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর নামাজ ইয়ান যেন আল্লাহর, কুরবানি যেন আল্লাহর, আর জীবন ইয়ানো একমাত্র আল্লাহ, ইয়ানো আল্লাহর। আর কিছু মানুষ আছে তো হয় যে দাঁড় এত দূরে যাই যে খুদাই ধরি না পারে ভান নাউজুবিল্লাহ। এই ইমানদারনের ফরেও কি কি হারণে ইমান জাগো যে ইনর বিষয়ে এই বিষয়ে অজ্ঞানের কারণে ইমানদারের ইমান যাইব যে সকালে যাইব বিকালে হইনি পারিব, বিকালে যাইব সকালে হইনি পারিব। ইয়ানোর মিক্কাল্লার পয়গম্বর ইঙ্গিত দে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। আল্লাহ ও মুসলমান ভাইগণ দোল মুরব্বিয়ত শিরিকের মতো মারাত্মক গুনাহ আল্লাহ কোরআনত হদে আল্লাযীনা আমানু যারা ঈমানদার ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন ঈমানরে জুলুম আল্লাহ নো মিলাই উলাইকা লাহুমুল আমনু ইতারাই নিরাপদ ব্যক্তি ওয়া হুম মুহতাদুন তারাই একমাত্র সঠিক পথের অনুসারী। আয়াত দিবে নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরত্ব প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ঈমানরে জুলুম আল্লাহ হইলে মিলাইলাম, ঈমানরে জুলুম আল্লাহ নমিলন মানে কি? তো আল্লাহর পয়গম্বর হদে
ইমানের জুলুম আল্লাহ নমিলন মানি লোকমানে নিজের সন্তানের নসিহত করে দিয়েন কি ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর একজন বিখ্যাত ওলিয়ে কামেল হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম ইবাই নিজের সন্তানের উপদেশ দেন কি কর ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আমার অতি আদরের সোহাগের সন্তান লা তুশরিক বিল্লাহ খবরদার তুমি শিরিক গুনাহ করবে না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম কেননা শিরিক হচ্ছে এটা অনেক মারাত্মক জুলুম বড় ধরনের জুলুম শিরিক না এটা মারাত্মক বড় ধরনের জুলুম জুলুম কাকে বলে ওয়াজুর শাইফি গায়রে মহল্লিহি জুলমুন যেই জিনিস জেডে রাহা পরে নরাহন ইয়ান রহজে জুলুম যে জিনিস জিয়ত রাহা পরে ইয়ত রাহন ইয়ান রহজে আদল তো শিরিকের আল্লাহ জুলুম কা হইয়ে হতে জিয়ান আল্লাহ গড়া করিবি ইয়ান গায়রুল্লাহ গড়া ইয়ান হইতে বড় ধরনের জুলুম তাহলে শিরিক গুনাহ হইতে বড় ধরনের জুলুম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলো হতে তোমার আর ঈমানরে জুলুম আল্লাহ নমিলনের অর্থ হইতে শিরিক আল্লাহ নমিলন যেই ঈমান নাম শিরিক মুক্ত তাইব এই ঈমানদারুন নিরাপদ ঈমানদার এই ঈমানদারুন সঠিক পথের অনুসারী ঈমানদার তাহলে শিরিক গুনাহ তো বাঁচিবেন বিশেষ করে এই শীতের মৌসুম ইবের মধ্যে ও ভাই আর তল্লা টনা লাগার মধ্যে হমাইনি বুঝো আতিকে আর হন সময় সুযোগ হইলে আই অনার হাস অনুরোধ হইত খবরদার এই শীতের মৌসুম ইবের মধ্যে জায়গায় জায়গায় দেবেন শিরিকি কর্মকাণ্ড গায়রুল্লাহর মিকে মানুষের দাবিত করি বললাই দাওয়াত দিব অনেক দলীয় লোভ লালসা দিব খবরদার নিজের মূল্যবান সম্পদ ইমান জিয়ান আসিয়ান ধরে শিরিকত বাজাইয়ের ইমান না নষ্ট না করিবেন কিচ্ছু করিন না ভাইলে সমাজম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা ঠিক রানো করিবে না তো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক তাইবে তো হতে শিরিক না করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক তাইবে তো হতে বেদাত না করলে তো এদুর হাম্মানো করি না ভাইলে দর্শন দুনিয়া ইমান জান্নাতি কি রূপ ভিত্তি করে দিবে তো দলসাকে দাঁড়ি দে হওয়ান জিনিস বিশ্বাস করলি ইমানদার ইয়ান হয়ে মনোজাত করে দিম সাতকান বিষয়ে যাতুন দিলত বিশ্বাস থাকবে হয় ইমানদার হওয়ান অভাব ফাঁসাই সাতকান এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে দুই নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস তিন নম্বর কোরআনের প্রতি বিশ্বাস আসমানে কিতাব মানে কোরআন হইল এলা আগর কিতাব জোন আছে উনে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি তবে আমল আল্লাহ বলে গ্রহণযোগ্য নয় কিয়া আল্লাহ যেভাবে ফাটাইয়ে এভাবে জুন আসমানে কিতাব আছিল উনোর প্রতি বিশ্বাস তা করি এখন জুন ইতারা হল ইবা আর খ্রিস্টান লহর দিবা আর বাইবেল ইঞ্জিল ইবা মানা যাইত না হারাম কিয়া এবার আল্লাহ ফাটাইতে সেই ইঞ্জিল নর আহে পরিবর্তন করে গেলি আচ্ছা লাই কিতাবের প্রতি বিশ্বাস মানি কোরআনের প্রতি বিশ্বাস তিন নম্বর চার নম্বর সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস পাঁচ নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস ছয় নম্বর তকদীরের প্রতি বিশ্বাস সাত নম্বর মৃত্যুর পরে পুনরায় আবার আর উত্তোলন করিব বাস বাদাল মত এবার আরবি হয় দেখি ওয়াল বাসি তো বাস বাদাল মত মানে মতর পরে বাস দিব তো না মতর পরে বাস দিব হইব না বাস না ঠেলা গাড়ি হতো না ভাবি কি বাস দাঁড়ে আইকে একটু ঠ্যাং মরিব কি আর গাম হইব তো চুলগিরা পর্যন্ত আর কি আর গাম হইব তো আড়ো পর্যন্ত আর কি আর গাম হইব কেল পর্যন্ত আমল অনুযায়ী
তো বাস বাদ আল মত মানি মতর পরে বাস দিব তো নয়, বাস বাদ আল মত মানি মৃত্যুর পরে আবার আল্লাহ পুনরায় উত্তোলন করিব। হব না ইয়া? এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস, তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, চার নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস, ছয় নম্বর তকদিরের বালা খারাপ বেগিন আল্লাহর পক্ষতুন, সাত নম্বর মৃত্যুর পর আবার পুনরায় আর উত্তোলন করিব। এই সাতখান বিষয়ে যারা তুমি বিশ্বাস তাহে ইতারা হয় ইমানদার। একজন ইমানদারের নাম হত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আসমান এবং জমিন আপনা জায়গা বহাল থাকব, যতদিন পর্যন্ত ইমানদার বহাল থাকব আল্লাহ আল্লাহ হই একজন মানুষ থাকব। আসমান আপনা জায়গার থাকব, জমিন আপনা জায়গার থাকব, কিয়ামত কায়েম হইতো নয়। যেই দিনের মধ্যে নাকি একজন ইমানদার নতাইব তখন আল্লাহ আসমান জমিন তছনছ করে দিব, কিয়ামত সংগঠিত করে দিব। একজন ইমানদার সেরকম পাওয়ার। যারা ইমানদার ইতেরা বীরর জাতি, ইতেরা সামনে অগ্রসর হইতে। আর মুনাফিক দেয় আর দিলের ভিতর নেফাক বেশি, ইমানতুন বাড়া। মুখে একখান হয়, দিল তার একখান, এবার হয়তো মুনাফিক। একটা লারা আজিয়া প্রায় 300 কোটির কাছাকাছি মুসলমান, ইসরায়েলের 80 লক্ষ ইহুদিরা তো জিম্মি, কিচ্ছু করিতে পারে। কারণ কি? আর ইমান জিয়ান আসিয়ান, ইমান উত্তুন বাড়া নেফাক বেশি। আর নলে যারা ইমানদার ইতারা যুদ্ধর ময়দানত গেলেও সামনে অগ্রসর হয়, পিছে নচাই। আর সামনে এক কদম মারলে পিছে আরো 5 কদম আইজে গই, মিছিল গরির 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 হাওয়াই গিয়েছিল সাবনা কান ডলতে ডলতে গুঁড়ো গিয়ে দিব হাওয়াই আন পুরত গরি লইরে যাবই নিচে মিছিল চলে। তো হাওয়ার তো মনন নাই, গালত মধ্যে সাবন আছে দিয়ে আতিকা কাক গর্গে মত ওই সাবন ইয়ান ফুরিয়ে হঠাৎ মিছিল বাগি একজন ইকে দৌড় মেঘি একজন ইকে দৌড় মেঘি কেয়া ওই সাবন ইয়ান ধরো বুম্বলিটা আগে দেবো আর ইমানই দিলে। আর সাহাবাই কেরাম হলত ইতারার ইমান কেন আছিল? এক যুদ্ধের মধ্যে এক সাহাবি বর্ণনা করে দে সদায় যুদ্ধ করতে করতে আর হাতত তলোয়ার ভরি গিয়ে হাত গিয়ে কাফের হলে আর তীর গিয়ে এখন তীর মারিব। এখন আয় যদি তিরিন সিনাত মধ্যে লইতাম চাই নবীরে ফিস দিয়া ঘরের যুদ্ধ আনত আল্লাহর পয়গম্বরও আছে, অর্থাৎ আয় যদি চাই তো তিরগিন আর সিনাত ফরক তাহলে একটা আয় মরিবস্যতি উজুরের ফিস দিয়া ঘরের। আর যদি চাই দেয় আয় উজুরের মিকে চাই চাই 80 জীবন দি ফেলে 15 আর তিরগিন আর ফিরত তরিব হঠাৎ আত্মকার সংকোচ লাগে দে। আর তিরি যদি আর ফিরতুন বাইর করে আয় তো মরে যাইব। আর সঙ্গী হলা আয়ের তিরিন আর ফিরত যদি নেয় তাহলে কি হইব? ইতে যুদ্ধর মাঠত তো দেখতে যা দেড় দূর কাভার হলে ফিরত মারিয়ে দেয়া। মুসলমানের তীর ফিরত ন লাগে সিনাত লাগে দে। এ হ মুসলমান হলোর তীর হড়ে লাগে দে। আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুষতে মন, আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুষতে মন, আমনম কান্দর মিয়ানে খাক খুবিনি সরে, কাকে জং আরত বখুনে খেশ বাজি মিকুনত, রুজ ময়দাওয়া কে বগুরি জদ বখুনে লস্করে, রুজ ময়দাওয়া কে বগুরি
জদব খুনে লস্করে। শেখ সাদি রহমতুল্লাহি আলাই গুলিস্তে থর দোয়া ইমানদার হারে হয়, হদ ইমানদার হয় ওই ব্যক্তিরে জিবাই যুদ্ধের ময়দানত গেলেও সিনা কুলিয়ে সামনের মিকা অগ্রসর হয়, ইবেরা হয় যে সত্যিকারের ইমানদার আল্লাহর পয়গম্বরের সাহাবী। ইবে হদ মৃত্যুর সময় আই যদি রে তিরগিন আর সিনাত লইতে যায় নবীরে ফিস দিয়া ভরের, আবার যদি নবীরে সামনে লইতে যায় তীর জিন আসিন ফিডত চড়িব। ইবে সিদ্ধান্তহীনতার বুকের কি করিব কাফের হলে তীর রেডি করিয়ে তাৎক্ষণিকভাবে ইবে হদ প্রয়োজনে তীর যা আছে বেগিন আর ফিডত লাগক, কিন্তু আই এন্তেকালের টাইমত আর নবীর চেহারা চাই শাহাদত বরণ করিম এন হই গুড়ি গই সমস্ত ফিডত মধ্যে ব্যাগ গুনতির ওই সাহাবি বা এন্তেকালের টাইমত আল্লাহর পয়গম্বরের চেহারাই আনোয়ার চাই রে মুসকে হাসি দি ইহকালীন জীবন ত্যাগ করি শাহাদত বরণ করি। সুবহানাল্লাহ। হু হালকায়া রাত বরে শঙ্কিত রহনর রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন, রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন। ডক্টর ইকবাল ইমানদারের পরিচয় দিয়েছেন নেও। হু হালকায়া রাত বরে শঙ্কিত রহনর ইমানদার জিবে আছে ইবে যেতে নিজের বন্ধু বান্ধব বলার হওয়ারে তাহে আপন মানুষের হওয়ারে একবারে রেশমের মতো নরম। হু হালকায়া রাত বরে শঙ্কিত রহে নরম রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন, রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন। अफलाक से है उसके हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आजाद है मुमीन, खाकी है मगर खाक से आजाद है मुमीन। जचते नहीं कन जश को हमाम उसकी नजर में, जिबरील सराफील का सैयाद है मुमीन, जिबरील सराफील का सैयाद है मुमिन। कहते हैं फरिश्ते के दिलामीज है मुमिन, हूरों की शिकायत है कमामीज है मुमिन, हूरों की शिकायत है कमामीज है मुमिन। এটা লাইফ নিজের একজন পাক্কা ইমানদার বানাইতে চাইলে শিরিক মুক্ত জীবন গঠন করো, শিরিক মুক্ত জীবন গঠন করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুনাজাতের আগে কমিটির পক্ষ থেকে কিছু আমার কাছে হাতা হোক, ইয়ার পরে ইনশাআল্লাহ মুনাজাত হন না হবে তো না এই হবে না আর ফরিয়ে আসতে আসতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবচেয়ে বড় যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে মাহফিল হলো এলাকার জন্য একটা রহমত এবং বরকত সংগ্রহ। যদিও অন্যান্য বছর তুলনায় এবছর মাহফিল একটু ভিন্ন। প্রতি বছর আমরা মাহফিলটা শুক্রবারে করে থাকি বন্ধের দিনে, এবছর আমরা মাহফিলটা একটু বৃহস্পতিবার করছি। সেজন্য আমাদের এলাকার অনেক ভাইদের কষ্ট হয়েছে এবং অনেক ভাই উপস্থিত থাকতে পারে নাই। আসলে মাহফিল নিয়ে অনেকে সমালোচনা করে, বলে যে মাহফিল যখন মোবাইলের মধ্যে দেখা যায়। আসলে মোবাইলের মধ্যে দেখা আর সরাসরি শোনা এটার মধ্যে অনেক ডিফারেন্স। আসলে মাহফিল হলো মোবাইলে দেখার বিষয় না, মাহফিল হলো সিনা টু সিনা, নসিহত হলো সিনা টু সিনা।
সেজন্য যে মোবাইলের মধ্যে সবাই শুনে, কিন্তু এর দ্বারা কয়জনে ফায়দা পায়, আর যারা শোনা কেউ শোনা কোনো নসিহত নেই, তাতে অনেকে ফায়দা হয়। এরপর হলো আজকের মাহফিলের দ্বারা যে লাভটা হয়েছে, এটা আমি শুধু আমার এলাকাবাসীর জন্য বলতে চাই। আমার মাইকের আওয়াজ দূর দূরান্ত পর্যন্ত পৌঁছেছে। এখানে অনেকে হাজার চেষ্টা করেছে, বাংলাদেশের সরকার ও আমাদের মহল্লার কমিটিরা অনেকে চেষ্টা করেছে শুধু মাদক থেকে একটু এলাকা ছেলেদেরকে একটু আনার জন্য, ভালো করার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু আজকের এই মাহফিলের দ্বারা অনেক ছেলে এই সময় বিভিন্ন জায়গায় বসে থাকতো, কিন্তু মাহফিলের উসিলায় তারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসছে। একটা দিনের জন্য হলো আনা হয়েছে তাদেরকে, একটা দিনের জন্য অনেকে চেষ্টা করে আনতে পারে না। এটাই এলাকার জন্য রহমত, এটা এলাকার জন্য বরকত। আর তাছাড়া হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগান দেখবা তখন তোমরা বসে পড়বা। সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? দুনিয়াতে জান্নাতের বাগান কি? দুনিয়াতে জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস, আর এই মাহফিল হলো একটা জিকিরের অংশ। সুতরাং এটা হলো একটা জান্নাতের বাগান। আর যখন কোন জায়গায় কোনো পবিত্র আল্লাহ রাসূলের কথা হয়, তখন এই জায়গাটা এমনি পবিত্র হয়ে যায়। তো সুতরাং আমরা যারা আসছি, আমরা সবাই জান্নাতের বাগানের মধ্যে আওতাভুক্ত হয়েছি। আর আমাদের মহল্লাবাসী, আমাদের এলাকার প্রতি বছর নিয়ে এবছর আমাদের এলাকার মানুষরা আমাদেরকে অনেক এই মাহফিলের জন্য সহযোগিতা করে আসছে, প্রতি বছর করে। আমি আশা রাখি যে আমরা এই মাহফিল যাতে আমাদের এলাকার সহযোগিতা এবং উৎসাহের কারণে যাতে আমরা প্রতি বছর এই মাহফিলের চলমান রাখতে পারি। আমরা এই আশাটাই, আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা এই আশাটাই করি। আর আমাদের মাহফিলের জন্য আমাদের প্রবাসী ভাইরা সেই 2021 সাল থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছে। এই মাহফিলের বৃহত্তম খরচ, এই খরচের 4 ভাগের 3 ভাগের আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় এই মাহফিলের সম্পূর্ণ হয়। সেজন্য আমি আমাদের হযরতকে অনুরোধ করবো আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করা। আর আমাদের কমিটির সদস্য যারা আছে, আমি বলবো আমরাও যাতে আমরা নামাজি হয়ে যাই, আমরা সকলে যাতে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার জন্য চেষ্টা করি। আর বেশি দীর্ঘায়িত করবো না, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। درود شریف پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء اللهم آمين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات
وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله يا أرحم الراحمين يا رب العالمين নিশিরাতে প্রায় 12টার হাসাহাসি আয় আল্লাহ পবিত্র রাত জুমার রাত আয় আল্লাহ যেই রাতে ইন্তেকাল হলো অনর পয়গম্বর অনর নবী খোদ কবরের আযাব মাফ এই লোক বরকতময় রাতে ও আল্লাহ মাথা হইতে ঠ্যাং পর্যন্ত গুনার সাগরত ডুবারা কিছু গুনাহগার অনর হাসে ভিক্ষুকের মতো বিয়ান হালি হাত টানি দেবি আল্লাহ ইয়া আল্লাহ নে দয়া করে আর প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ আর বেগুনে তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ আয় আল্লাহ আর যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহর মা বাপ দাদা দাদি নানা নানি বিশেষ করে এই এলাকার যত মুরব্বী হল মুমিন মুমিনাত কবরের বাসিন্দগি কবরের রওজাত মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আজিয়ার এই মাহফিল সফল করতে যেভাবে সহযোগিতা করিগে আয় আল্লাহ ব্যাগ গুনাহ সহযোগিতার কবুল করে নিমাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিশেষ করে এলাকার প্রবাসী ভাইয়ল যারা আছে বিদেশের জমিনত প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা বিদেশের জমিনত বিশেষ করে অ্যাক্সিডেন্টের বলা মুসিবতত তুন ব্যাগ গুনার হেফাজত ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আজিয়ারা যারা হাত টেননি গত বছর এই মাহফিলত আসিল দিল্লে বহু মানুষ এই বছর মাহফিলের আগে আগে কবরের বাসিন্দা গিয়ে আয় আল্লাহ যারা হাত টেননি আর হাত তিন মুখত মুসিবার আগে আগে অনর রহমত দি জিন্দগির গুনাহ মুছিদান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন যে সমস্ত অসুস্থ ব্যক্তি আছে আয় আল্লাহ সমস্ত অসুস্থ ব্যক্তি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান ফরমান আল্লাহ এমন কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই এলে কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা বেগুনরা হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন পরীক্ষার্থী বেগুনের পরীক্ষাত কামিয়াব ফরমান আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে একজন মহিলা ক্যান্সার রোগে আক্রান্ত দোয়া চাই আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান ফরমান আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাজল ফরমান আল্লাহ আয় আল্লাহ যারা দ্বারাই দেশের দশর ইসলামর মসজিদ মাদ্রাসা মুসলমানের কল্যাণ হব এলে মানুষ আর সরকার হিসাবে নির্বাচিত করি দেন আল্লাহ আয় আল্লাহ মারামারি হাডাহাডি তুনার দেশের হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ আর পক্ষ লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায় আকদাসত পৌঁছাই দেন আল্লাহ আর বেগুনের শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল দান ফরমান আল্লাহ যেদিন দুনিয়া তুন যাই মৃত্যুর বিছানাত মুস্কি হাসি দি কলমা ভরে যাবে তৌফিক দান ফরমান আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हो विरदे जुबां
রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ व सल्लल्लाहु ताला अला खैर खल्किही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजूदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।